নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। লিপিকার রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তো আমিও মোটামুটি ভালো আছি। আজকের আমি ভেজ পিৎজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আবারও হাজির হয়েছি। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে একটু সাপোর্ট করার জন্য, আমার এই নতুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই করে আমার রেসিপিগুলো তোমরা একবার দেখে নেবে। তো এই পিৎজার রেসিপিটা, এটা কিন্তু দেখতে যতটাই ডেলিশিয়াস হয়েছে, এর টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। আশা করছি রেসিপিটা দেখার পর তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। তো চলো রেসিপিটা শুরু করছি। এখানে দেখো, আমি বড় কাপের 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো মাদার ডেয়ারি বা যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারো। আর সেই 1 কাপ পরিমাণ দুধটা আমি ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি প্রথমে। এরকম যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন এই দুধটাকে একটা আমি বাটির মধ্যে নিয়েছি, মানে একটা গামলার মধ্যে। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণ চিনি। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দেব। একটা কথা বলে রাখি, বাড়িতে যদি চিনি গুঁড়ো করা থাকে, মানে পাউডার সুগার যদি থাকে, তাহলে অবশ্যই সেটা দেবে। আমার বাড়িতে পাউডার সুগারটা নেই, শেষ হয়ে গেছে, তাই আমি ইনস্ট্যান্ট এমনি ডেলা চিনিটাই দিয়ে দিলাম। 1 চামচ মতো দিয়ে দিলাম সামান্য একটুখানি পরিমাণ লবণ। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো, যে পাত্রে আমি দুধটা জাল করে নিয়েছিলাম সেখানে বেশ কয়েকটা সয়াবিন আমি কিন্তু একটু সেদ্ধ করে নিচ্ছি। তাতে কি হবে, সয়াবিনটা কিন্তু খুব সুন্দর নরম হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো, এবার আমি এই যে দুধটা হালকা একটু হাত ছোঁয়া মতো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো ডোটা কিন্তু আটা ময়দার লুচির মতো অতটা শক্ত হবে না, একটু নরম নরম টাইপের হবে, সেরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। তো দেখো, ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এবার কিন্তু এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। একদম শক্তও হবে না, আবার একদম নরমও হবে না, মোটামুটি একটু নরম মতো থাকবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সরিয়ে রাখছি, প্রায় 10-15 মিনিটের মতো। এবার আমি সয়াবিনটা আমি এবার রেডি করে নেব। তো দেখো, গরম জল থেকে এরকম মানে চিপে চিপে তুলে নিয়েছি সয়াবিনগুলো, একদম নিংড়ে সমস্ত জলটা বার করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো। এখানে সমস্ত রকমের মশলা একটু ভেজে গুঁড়ো করে রেখেছি, তার সাথে গরম মশলাও রয়েছে, সেই ভাজা মশলার গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম। এই ভাজা মশলার কী কী দিয়েছি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে একটু দেখে নেবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি জিরা গুঁড়ো, মানে 1 চা চামচের মতো, আর 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। আমি কিন্তু এখানে সয়াবিনটা কম বলে সব 1 চা চামচ করেই দিচ্ছি, শুধু আদা রসুনটা আমি কিন্তু 1 টেবিল চামচ দিয়েছি। এবার সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বড় বড় করে 2 চিমটি একটু কর্নফ্লাওয়ার দিয়ে। এবার কিন্তু সয়াবিনটা খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো সয়াবিনটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। আর এইবার আমি সয়াবিনগুলোকে কিন্তু ওই সাদা তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ লাগবে না, কিন্তু 1 মিনিট মতো লাগবে হাই ফ্লেমে সয়াবিনটা ফ্রাই করতে। তো চলো 1 মিনিট মতো আমি সয়াবিনটা একটু ফ্রাই করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু সয়াবিনটা কষিয়ে কিন্তু করলে কিন্তু, মানে পিৎজার মধ্যে দিলে কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ আসে। তোমরা প্লিজ এই স্টেপটা একটু ফলো করবে। আমি কিন্তু আমার মতো করে পিৎজাটা বানাচ্ছি, এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর এসেছিলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। তো দেখো, সয়াবিনটা নিয়েছি, আর যা যা পিৎজাতে দেওয়ার জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু টমেটো আমি নিয়েছি। টমেটোর দানার অংশটা ফেলে দিয়েছি, কারণ রেড ক্যাপসিকামটা মানে রেড বেল পেপার পাইনি। আর এখানে দেখো, আমি মানে মল থেকে ওই মজারেলা চিজটা নিয়েছি, আর এখানে একটা চিজের একটা কিউব নিয়েছি। তো এবার দেখো, এখানে দেখতে পাচ্ছ কীরকম মানে ডোটা মাখানো হয়েছিল, এরকম একটু চটচটে ডো মাখিয়েছিলাম। এবার আমি এর থেকে একটা বড় সাইজের ডো কিন্তু একটু কেটে নিচ্ছি, হাত দিয়ে জাস্ট একটু গোল করে নিচ্ছি। নিয়ে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে কিন্তু এটা একটা খুব সুন্দর একটা রুটি বেলে নেব। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম থাকতে থাকতে এটাকে কিন্তু আমি বেলে ফেলছি।
দেখো রুটিটা কিন্তু বেলে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমি যে তাওয়াতে এটা মানে রেডি করব, আমি তো এটা উনানে করব, সেই জন্য মানে গ্যাসের ওভেনে, সেই জন্য আমি এরকম একটা রুটি ভাজার তাওয়া নিয়েছি। এর মধ্যে একটু তেল আমি হাত দিয়ে সাদা তেল স্প্রেড করে দিলাম। এবার আমি রুটিটাকে ওই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো এইবার আমি আরেকটা ছোট্ট লেচি করে নেব, আর সেই লুচিটা কিন্তু খুব পাতলা করে বেলে নেব, নিয়ে জাস্ট এপিট ওপিট একটু সেঁকে নেব এটার উপরে দেওয়ার জন্য। এটা যতটা বড় হয়েছে তার থেকে কিন্তু 2 ইঞ্চি ছোট করতে হবে। তো দেখো এরকম 2 ইঞ্চি ছোট করে একটা খুব পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এইটাকে এবার আমি তাওয়ার মধ্যে অন্য একটা তাওয়া বসিয়ে দেব, আর ওর মধ্যে কিন্তু হালকা করে এপিট ওপিট জাস্ট একটু সেঁকে নেব। এতে কিন্তু পিৎজাটা কিন্তু একদম ফুলকো ফুলকো মতো, মানে যেরকম নরম তুলতুলে আমরা যেরকম রেস্টুরেন্টে খেয়ে থাকি সেরকম একটু মোটা টাইপের হবে। তো দেখো রুটিটা, যেটা ছোট রুটিটা দেখো এরকম একটু ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি চারিদিক দিয়ে বড় রুটিটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিচ্ছি। দেখো সমস্ত রুটিটা কিন্তু মানে পিৎজা ব্রেডটা এরকম সুন্দর করে কিন্তু রেডি করে নিতে হবে। আর এইবার একটা কাঁটা চামচের সাহায্যে ব্রেডটাকে একটু ছিদ্র করে দিতে হবে। চারিদিকে যতটা পারা যায় ততটা ছিদ্র, মানে অনেক বেশি ছিদ্র করতে হবে, তবে কিন্তু তাড়াতাড়ি কিন্তু এই পিৎজা ব্রেডটা ভেতর থেকে একদম বেক হয়ে যাবে। আর এদিকে দেখো আমি এবার একটা কড়াই বসিয়ে, এটা কিন্তু এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটা ঢাকা দিয়ে ফ্রি হিট করতে দিয়েছি, আঁচটাকে একদম মিডিয়ামে রেখে দিয়েছি। চলো এবার আমি রুটিটাকে সাজানোর পালা, মানে রুটিটাকে আমি এবার ডেকোরেশন করব। তো দেখো প্রথমে এরকম একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এরকম ছিদ্র করে দিচ্ছি চারিদিকে। তো ব্যাস রুটিটা কিন্তু এরকমভাবে সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা সস। বাজারে কিন্তু অনায়াসেই মানে পিৎজা সস বা পাস্তা সস, পিৎজা পাস্তা সস খুব অল্প দামেই পাওয়া যায়। এটাও আমি মল থেকে কিনে এনেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম 2 চামচের মতো, মোটামুটি বেশ ভালো করে একটু লাগিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি মজরেলা চিজ। এর আগে কিন্তু আমি একটা পিৎজা রেসিপি ছেড়েছিলাম, কিন্তু সেখানে কোনো মজরেলা চিজ আমি দিইনি, নর্মাল চিজ দিয়ে বানিয়েছিলাম, তবে টেস্টটাও কিন্তু খুব ভালো এসেছিলো। আজকে কিন্তু আমি মজরেলা চিজ দিয়ে বানাচ্ছি, আর দেখা যাক রেসিপিটা কেমন হয়। এবার আমি রুটিটাকে মানে পিৎজা ব্রেডটাকে ঠিক যেভাবে ডেকোরেশন করা যায় একদম সেরকম সুন্দরভাবে কিন্তু পিৎজা ব্রেডটাকে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তোমরাও কিন্তু বাড়িতে যদি রেড বেল পেপার না থাকে তাহলে আমার মতো এরকম প্রক্সি দেওয়ার জন্য কিন্তু এরকম টমেটো কিন্তু বীজ ফেলে দিয়ে, মানে টমেটোর মাঝখানের অংশ ফেলে দিয়ে খোসার অংশটা সুন্দর করে এরকম কেটে কেটে নিয়ে ব্রেডটা কিন্তু সাজিয়ে নিতে পারো। তো ব্যাস পিৎজা ব্রেডটা সমস্ত কিছু উপকরণ দিয়ে সাজানো রেডি। এইবার আমি সব শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা মজরেলা চিজ। এই চিজটা দিলে না খুব সুন্দর একটা টেস্ট হয়, আর ভীষণ সুন্দর দেখতে হয়। সবথেকে বড় কথা দেখতে এত ভালো হয় যে এমনিই খেতে ইচ্ছা করবে দেখলে। তো চলো আমি আরও ভালো করে মজরেলা চিজ ছড়িয়ে দিলাম উপর থেকে। আর এইবার যে চিজ যে আমি এরকম একটা বাট নিয়েছিলাম, এই চিজটা এবার আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে উপরে সুন্দর করে গ্রেট করে দিচ্ছি, দিয়ে আমি সমস্ত রুটিটাকে রেডি করে নিচ্ছি। তো দেখো পুরো ব্রেডটা কিন্তু সাজানো পুরো কমপ্লিট। এইবার আমি কিন্তু এটাকে এবার ওভেনের মধ্যে দিয়ে দেবো, মানে কড়াইয়ের মধ্যে। তো চলো এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। তো একটু সাবধানে করবে, কড়াইটাকে একদম পুরো ফুল হিট হয়ে রয়েছে। আমি একটা সাঁড়াশি দিয়ে আমি ওই রুটির তাওয়াটাকে ধরে আর বসিয়ে দিলাম, দিয়ে এবার উপর থেকে ঢাকা দিয়ে পুরো 40 মিনিট কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব। এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর 40 মিনিট পরে কিন্তু আমি ফিরে আসছি। তো দেখো 40 মিনিট হয়ে গেছে, আর আমি তারপরে এটাকে একটু বন্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কড়াইয়ের মধ্যে, গ্যাস অফ করে। তারপরে এটাকে সার্ভ করে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল এরকম ভেজ পিৎজা রেসিপি। তো চলো আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর অবশ্যই দেখতে থাকবে লিপিকা রান্নাঘর।